কয়েকদিন আগেই আমরা যেরকমভাবে দেখলাম যে নীতিশ কুমার বিহারের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে একটি সমাবর্তন অনুষ্ঠানে সেখানে তিনি একজন ইয়াং মুসলমান একজন আয়ুষ ডক্টর, তার নাম নুসরাত পারভিন, তার হিজাব টেনে তিনি খুলে দেন এবং এই রকম জিনিস, এটা আমি জানি না এটা একজন সাধারণ কোনো ছেলে বা কেউ যদি করতো, সাধারণ মানুষ যদি করতো, তাদের বিরুদ্ধে শুধুমাত্র আমি যেই অভিযোগটা করেছি ধর্মীয় ভাবাবেগে আঘাত, শুধু সেটা না, তাদের এগেনস্টে হয়তো মোলেস্টেশনেরও কেস হয়ে যেত। তো উনি যেহেতু একটা সাংবিধানিক পদে রয়েছেন, নীতিশ কুমার, এবং তিনি আজকের নেতা নন, তিনি দীর্ঘদিন নেতা, তিনি ভারত সরকারের মন্ত্রী ছিলেন, দীর্ঘদিনের তিনি সাংসদ ছিলেন। তো তার মতন একজন বরিষ্ঠ নেতা, তার সম্বন্ধে কিছু কি আর বলবো, আমরা তার বিরুদ্ধে তো আমরা গ্রেফতারির দাবি জানাতে পারি না। ওই জন্য আমি মনে করেছি রাষ্ট্রপতি তিনি যেহেতু সংবিধানের কাস্টোডিয়ান, তো আমি তার কাছে অনুরোধ করেছি, আমার আবেদন জানিয়েছি যেন তিনি নীতিশ কুমারকে সেন্সর করেন। কারণ এই যে ঘটনাটা ঘটেছে এটা সরাসরিভাবে সংবিধানের অনুচ্ছেদ 25, যেটা আমাদের ফ্রিডম অফ রিলিজিয়নের কথা বলে, সেইখানে আঘাত করা। তো সেই জায়গাতে আমার মনে হয়েছে যেরকমভাবে, এবং আমি এটাও খবরে পড়লাম যে যে মেয়েটি, অর্থাৎ ইয়াং যেই ডক্টর যিনি হয়েছেন, তিনি নিজেও অত্যন্ত দুঃখিত এবং সেই জন্য তিনি বলছেন যে তিনি প্র্যাকটিসে জয়েন করবেন না। তো এরকম যদি হয়ে যায়, একটি মেয়ে, একটা ইয়াং প্রফেশনাল, তার যদি এতটা মনে আঘাত লাগে, সেখানে আমার মনে হয় সংবিধানের কাস্টোডিয়ান হিসেবে রাষ্ট্রপতির একটা দায়িত্ব থাকে এই জায়গাতে ঠিক জিনিসটা মনে করিয়ে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া। প্রথম কথা, এই চিঠিটা আমি তৃণমূলের পদাধিকারী হিসেবে লিখিনি, আমি একজন ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে, আমি দেশের প্রথম নাগরিক মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমি চিঠিটা লিখেছি। একদম সেখানে আমি আমার ডেজিগনেশন উল্লেখ করিনি। তো আমি এটা একদমই ব্যক্তিগতভাবে এই চিঠিটা লিখেছি। এবং আপনার যে প্রশ্ন, বা অনেকেই যারা এই বিজেপির ট্রোলরা নেমে পড়েছে, আমি জানি না বিজেপির ট্রোলরা এত কেন এই জিনিসটাকে নিয়ে নেমে পড়ছে। কারণ আমি ভিডিও ফুটেজে এটাও দেখেছি, বিহারের উপমুখ্যমন্ত্রী, যিনি কিনা বিজেপি থেকে বিলং করেন, নীতিশ কুমার তো জেডিইউর, তিনি কিন্তু নীতিশ কুমারকে আটকাতে গেছিলেন তখন। দেখুন, নীতিশ কুমার যেটা করেছেন, আমি তাকে, আপনি যদি আমার চিঠিটাও পড়েন, কোথাও কোনো মানে কোনো সম্মানহানিকর আমি একটা শব্দও ব্যবহার করিনি। তার যা বয়স হয়েছে সেখানে হয়তো তার একটা কগনিটিভ ডিক্লাইন হয়েছে, সেই জন্য তিনি এই কাজটা করেছেন। তো এই জায়গাতে বিহার সরকার বা বিহারের মুখ্যমন্ত্রীকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি মাননীয় রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি। যারা বলছেন কসবা কাণ্ড বা আরজি কর, এই প্রত্যেকটি ইনসিডেন্টে, এই ইনসিডেন্টগুলোতে রাষ্ট্রপতির করণীয় কিছু ছিল না। এখানে দায়টা ছিল রাজ্য সরকারের। আমি প্রথম দিন থেকে আমি রাজ্য সরকারের ভূমিকার আমি কিন্তু সমালোচনা করেছি। যারা আমার পোস্ট যারা ফলো করেন তারা এটা দেখবেন। দ্বিতীয়ত, রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ঘটনাতে তিনি নিজে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি নিজে মানে এটা সার্বিক যেন তদন্ত হয় এবং যাতে দোষীরা গ্রেফতার হয়, সেটা তিনি এনশিওর করার কথা বলেছিলেন ডে ওয়ান থেকে। আমার মনে আছে আরজি করে যখন ঘটনা ঘটে, তিনি প্রথম দিনে তিনি স্টেটমেন্ট দিয়েছেন। অন্য ক্ষেত্রটাতেও আমরা দেখেছি যে একদিনের মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে গ্রেফতারি হয়েছে। তো সেই ঘটনাগুলোর সাথে একজন মাননীয় মুখ্যমন্ত্রী, একটি রাজ্যের, যিনি কয়দিন আগে বিপুল ম্যান্ডেট নিয়ে তিনি তিনি 10th টাইম তিনি শপথ নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, এই দুটো ঘটনাকে এক করা যাবে না। প্রধানমন্ত্রীকে এই বিষয়ে কোনো কথা বলতে আমরা দেখলাম না। না, কেউই বলেনি, কিন্তু আমি এটুকু দেখলাম সেই মঞ্চে দাঁড়িয়ে বিহারের উপমুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে আটকাতে গেছিলেন। সবাই এই জিনিসটা মনে করেছেন একটা মেয়ের গায়ে ওভাবে হাত দেওয়া যায় না। আপনি হিজাবের কথা আমি যদি ছেড়েও দিই, যদিও এটা ছাড়ার মতো বিষয় নয়, হিজাবটা কিন্তু যারা মুসলিম ধর্মাবলম্বী তাদের কিন্তু এটা একটা অত্যন্ত আবেগের জায়গা, এটা তাদের তাদের একটা ভাবাবেগ আছে এটার সাথে। এটা কিন্তু এটা একটা কোরআনিক ব্যাপার, এটা তাদের ওখানে একটা ম্যান্ডেটারি অ্যাসপেক্ট। যারা হিজাব পরেন এটা তাদের চয়েস, যেই মেয়েরা পড়েন তাদের এই চয়েসে আমরা আঘাত করতে পারি না। তাহলে আমরা আর কি, আমরা এগোলাম কি, প্রোগ্রেসিভ হলাম? একজন এত বরিষ্ঠ একজন মুখ্যমন্ত্রী, তিনি যদি একটা মেয়ের, একটা ইয়াং মেয়ের গায়ে হাত দিতে পারেন, তার মুখ থেকে হিজাব নামিয়ে দিতে পারেন, এটা অত্যন্ত নক্কারজনক আমি মনে করি। এটা একদমই মেনে নেওয়া যায় না। তো আমার সীমিত ক্ষমতা একজন ভারতের নাগরিক হিসেবে আমার যা প্রতিবাদ করার সেটা আমি রেজিস্টার করেছি।